ইমানদার মুসলমান ভয় হয় না, তারা ভয় হয়ে নিজের জীবনকে মহব্বত করে ইসলামকে ধ্বংস করতে পারে না। বলুন আল্লাহু আকবার। রহিমের রাজা হত্যা করে করে মুসলমানদের ক্ষতি করত, বড় দুশ্মন মুসলমানের। একদিন পূর্ব দিনের মতোই তার অধীনে চাকরি করে কয়েকজন যুবক। এই কয়েকজন যুবককে তার নিকট ডাকা হলো। যুবকগুলো তার নিকটে উপস্থিত হয়ে গেল। যুবকগুলো যখন রাকিম রাজার নিকট উপস্থিত হয়ে গেল, এবার যুবকদেরকে বলছে, ও যুবকেরা, এই যে সামনে মূর্তি, মূর্তিকে সেজদা করতে হবে। মূর্তিকে যদি সেজদা না করো হত্যা করে ফেলবো। যুবকগুলো বলছিল, না না না, জীবন যেতে পারে, মূর্তিকে আমরা সেজদা করব না। এবার রকিমের রাজা যুবকদেরকে আটকাইল, কারাগারে ফাঁসি দিব, হত্যা করব, কতল করব। যুবকগুলো গেট দারোয়ানের সাথে পরামর্শ করল, ও ভাই দারোয়ান, আমরা আল্লাহ খুশি করার জন্য বাঁচতে চাই, এই জুলুম রাজার চাকরি আর করতে চাই না, আমরা চলে যেতে চাই। যদি তুমি আমাদেরকে ছেড়ে দাও, এই কারাগার থেকে আমাদেরকে যাওয়ার সুযোগ করে দাও, পালিয়ে যাওয়ার সুযোগ করে দাও। ওয়াদা দিলাম, আমাদের যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলো তোমার নামে, তোমার আপনজনদের নামে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলুন। বোঝা গেল, ইমানদার ব্যক্তি সম্পদের লোভ করে না। যদি আল্লাহওয়ালা হয়ে যায়, নিজের বাড়ি গাড়ির লোভ করে না, সমস্ত সম্পদ পায়ের তলায় পিছে দিয়ে এক আল্লাহকে খুশি করার নিয়তেই নিজেকে অটল রাখবে। আলহামদুলিল্লাহ বলি, এটা হলো ইমানদার ব্যক্তির লক্ষণ। দারোয়ানকে বলছে, দারোয়ান, ও দারোয়ান, যত সম্পদ আমাদের কয়জনের আছে সব কিছু তোমাকে দিয়ে দিচ্ছি, তোমার আপনজনদেরকে দিয়ে দিচ্ছি, আমাদেরকে বের করে দাও। গেটের দারোয়ান তাদেরকে রাত্রের অন্ধকারে ঘর থেকে বের করে দিল, কারাগার থেকে মুক্তি করে দিল। বলুন সুবহানাল্লাহ। মুক্তি করে দিলে এই যুবকগুলো যাচ্ছে, যেতে 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 বহুদূর চলে গিয়েছে, রাত পুড়িয়ে গিয়েছে, সকাল হয়েছে। এবার সকালবেলা লক্ষ্য করে দেখি একটা মাঠে একজন যুবক কয়েকটি ছাগল নিয়ে, ছাগলের একটি পাল নিয়ে সেই মাঠে ছাগল চড়াচ্ছে, ছাগল খাওয়াচ্ছে, ছাগলকে ঘাস খাওয়ায়। এই কয়জন যুবক বলছে, ও ছাগলের মালিক, আমাদের বড় তৃষ্ণা, সারা রাত হেঁটেছি, আমরা বড় কাতর, দয়া করে আমাদেরকে একটু দুধ দিবা, দুধ পান করতাম। ছাগলেরা খাল বলছে, ও ভাই, তোমরা কারা জানি না, চিনি না, কিন্তু ছাগল তো আমার নয়, ছাগলের দুধ আমি পান করাইতে পারবো না, পারবো না, পারবো না, কিন্তু একটি শর্তে আমি পান করাবো, যদি তোমরা তোমাদের জীবন বৃত্তান্ত বলো। বলুন সুবহানাল্লাহ। তোমাদের জীবন বৃত্তান্ত যদি বলো, তাহলে এই মর্মে, এই শর্তে দুধ পান করাইতে পারি। ও ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, এই ছাগলের রাখালের শর্ত মেনে নিল যুবকগুলো। যুবকগুলো মেনে নেওয়ার পরে এবার এই যুবকেরা বলছে, আমরা রহিমের রাজার অত্যাচারে পড়েছিলাম, আমাদেরকে হত্যা করে ফেলবে। নিজের জীবন নিয়ে পালিয়ে সেই জীবনটা দিয়ে যেন আল্লাহকে খুশি করতে পারি, আমার আল্লাহকে খুশি করার জন্য পালিয়ে চলে আসছি। দুনিয়ার লোভে নয়, সমস্ত সম্পদগুলো সেখানে বিলীন করে দিয়ে আসছি, সম্পদের মায়া করি নাই। ও ইমানদার মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন
উনি বান্দাদেরকে ঈমান পরীক্ষা করেন, বড় পেরেশানির মধ্যে ফেলে দিয়ে, কষ্টের মধ্যে দিয়ে, বিভিন্ন রকমের ভাবে পেরেশানিতে ফেলে দিয়ে আল্লাহ পাক ইমানদারের ঈমান পরীক্ষা করে দেখেন বান্দা ঈমান নিয়ে টিকে থাকতে পারে নাকি ঈমানটা নষ্ট করে ফেলেন। দুনিয়ার লোভে পড়ে বান্দা ঈমান নষ্ট করে ফেলে নাকি আখিরাতকে বিশ্বাস করে ঈমানটা দুনিয়াতে ধরে রাখতে পারে। বলুন আল্লাহু আকবার। আমরা সেটাই বিশ্বাস করি। আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার সম্পদগুলোকে শেষ করে ফেলেছি, ধ্বংস করে ফেলেছি, মানুষদেরকে দিয়ে ফেলেছি। আমরা শূন্য হাতে বেরিয়ে আসছি আল্লাহকে পাওয়ার জন্য। এবার আমাদের জীবন বৃত্তান্ত বললাম, দয়া করে একটু দুধের ব্যবস্থা করে দাও। রাখাল বলছে, ও যুবকেরা একটু অপেক্ষা করো, আমি মালিকের নিকট থেকে একটু অনুমতি নিয়ে আসি। সুবহানাল্লাহ বলুন। এরাই হলো ইমানদার। আপনি আমি হলে বলতাম আমাকে কিছু দিনার দাও, কিছু পয়সা দাও, এই সুযোগে কিছু কামায় নিতাম, হাতিয়ে নিতাম। আমরা থাকি সুযোগে, কিন্তু ইমানদার ব্যক্তিরা সুযোগে থাকে না। ইমানদার ব্যক্তিরা থাকে সুযোগে এটাই যে কিভাবে আল্লাহকে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলুন। আমার প্রতিটি কাজে, প্রতিটি কথায়, প্রতিটি কদম যেন আল্লাহ পাক খুশি থাকেন, সেই জন্য ইমানদার ব্যক্তিরা এভাবেই দুনিয়াতে চলার চেষ্টা করে। আল্লাহ পাক আমাদেরকে ইমানদার ব্যক্তিদের খায়সিয়ত দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ও মুসলমান, যুবক চলে গেল, তার বাড়িতে যাওয়ার পরে মনিবকে ডেকে বলে, মনিব, বলে কয়েকজন মুসাফির আসছে, এই মুসাফির সামান্য একটু দুধ পান করবে, তৃষ্ণা লেগেছে, তাদের যদি অনুমতি দেন দিতে পারি। মালিক বলছে, অবশ্যই দিব, দিব না কেন, যাও তাদেরকে যেইটুকু পারো দুধ পান করাও। সুবহানাল্লাহ বলুন। দুধ পান করানো হলো। দুধ পান করার পরে এবার যুবকগুলো বলছে আমরা চলে যাই। রাখাল বলছে না না, যাওয়া যাবে না। বলে কেন? বলে আমাকে নিয়ে যেতে হবে, আমিও তোমাদের সঙ্গে হতে চাই। বলুন আল্লাহু আকবার। তুমি আসছো, তোমার সঙ্গে কত ছাগল আছে, কত বরকি আছে, তুমি কি এভাবে যাবে? বলছে যার মাল তার নিকটে পাঠাইয়া দিব, পৌঁছাইয়া দিব, তোমরা দয়া করে অপেক্ষা করো, আমি ছাগলের পালগুলো ছাগলের মালিকের কাছে বুঝিয়ে দিয়ে আস। ছাগলের মালিকের কাছে ছাগলগুলো নিয়ে রাখাল বলছে, ও আমার মালিক, এই যে আপনার ছাগলগুলো আপনাকে পৌঁছাইয়া দিলাম, আমি চললাম, কই যাও তুমি? বলে চোখ যেই দিকে যায়। সুবহানাল্লাহ বলুন। মালিক বলছে না না, এটা হইতে পারে না। ছাগলের রাখাল বলছে না, এটাই হবে, আমি আর কাজ করব না, আমি চলে যাব, আমাকে ধরে রাখতে পারবেন না। যুবক চলে যায়, যেতে যেতে ওই যুবকদের নিকট চলে গিয়েছে। যুবকের সংখ্যা কয়জন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, এই ঘটনা এক একজন এক এক রকম বর্ণনা করেছে, কিন্তু মানুষের বর্ণনা ঠিক নয়। আমি আল্লাহ যেটা বলি এটাই ঠিক, আমি আল্লাহ যেটা জানি এটাই ঠিক। বলুন সুবহানাল্লাহ। সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম। আল্লাহ পাক বলেন কতকে বলে? ওই যুবকের সংখ্যা ছিল 3 জন, আরেকটি ছিল কুকুর। কালবুন মানে কুকুর। কালবুন মানে কি? কালবুন মানে কুকুর। আল্লাহ পাক কোরআন শরীফে স্পষ্ট করে বলেন, ও নবীজি, আপনি বিশ্ববাসীর কাছে জানিয়ে দিন, কতকে বলে তাদের যুবকের সংখ্যা ছিল 3 জন, আর চতুর্থটি ছিল হলো কুকুর। এরপরে আল্লাহ পাক বলেন আরো কতকে বলেন, ওয়ায়াকুলুনা খামসাতু সাদিসুহুম কালবুহুম রাজমান বিল গায়ব। আল্লাহ পাক বলেন আরো কতকে বলে, যুবকের সংখ্যা ছিল 5 জন, আর 6 নম্বরের যেটা ছিল সেটা হলো কুকুর। আরো কতকে বলে, ওয়ায়াকুলুনা সাবআতু ওয়া তামিনুহুম কালবুহুম।
আবার কতকে বলে যুবকের সংখ্যা ছিল 7 জন, আর 8ম জন ছিল হলো কুকুর। এরপরে আল্লাহ পাক বলেন, উল রাব্বি আ'লামু বি'iদ্দাতিহিম মা ইয়া'লামুহুম ইল্লা কালিল। ও নবীজি, ওদের সংখ্যা যে যা বলুক না কেন আপনি বলে দিন, আল্লাহ ভালো জানেন তাদের সংখ্যা কয়জন ছিল। 3 জন, 5 জন, 7 জন, আমরা যে যা বলি না কেন। কিন্তু আসহাবে কাহাফ এই যুবকগুলোর সম্পর্কে আল্লাহ পাক যা বলেন, ও দুনিয়াবাসী, এই যুবকগুলো আমাকে পাওয়ার জন্য তারা নিজের ঘর ছাড়লো, বাড়ি ছাড়লো, সম্পদগুলো ছেড়ে দিল। এই যুবকগুলো যাচ্ছে, যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে লক্ষ্য করে দেখে পিছনে একজন কুকুর, পিছনে একটি কুকুর। এই কুকুরকে দেখে যুবকগুলো চিন্তা করলো, যদি এই কুকুরটা আমাদের সাথে আসে, আমরা আত্মগোপন করতে চাই, আমরা নিজেদের ঈমানকে বাঁচিয়ে রাখতে চাই, নির্জন জায়গায় চলে যেতে চাই। কুকুরের স্বভাব হলো ঘেউ ঘেউ করা। এই কুকুর ঘেউ ঘেউ করে মানুষদের কাছে আমাদের গোপন তথ্য প্রকাশ করে দিবে। অতএব কুকুরকে সাথে রাখা যাবে না। এই কুকুরটা ছিল হলো ছাগলের রাখালের কুকুর। এই কুকুরটাতে সাথে রাখা যাবে না। এই কুকুরটাকে তারা দূর দূর করে টানিয়ে দিচ্ছে, কিন্তু না না, কুকুর তাদেরকে ছেড়ে যায় না, যায় না, যায় না। কুকুরকে প্রহর শুরু করে দিল, বড় কষ্ট দেয়, কুকুরকে লাঠির আঘাত করছে। এরপরও কুকুর তাদের পিছন ছাড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলছেন, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সঙ্গে কয়েকটা জীব দিয়ে দিবেন, কয়েকটা জীব জান্নাতে থাকবে, তার মধ্যে ওই আসহাবে কাহাফের কুকুরও থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার। কারণ কি? ওরা ইমানদারকে মহব্বত করছে, ভালোবাসছে। কুকুরকে রক্তাক্ত করে দিল। কুকুর বুঝাইতে চায়, ও আল্লাহর বান্দারা, যত আঘাত করো না কেন, আমাকে তোমাদের নিকট থেকে বিদায় করে দিতে পারবা না। আমি কুকুর জানি তোমরা আল্লাহকে পাওয়ার জন্য নির্জন জায়গায় যাচ্ছ। আমি কুকুর পাহারা দিব তোমাদেরকে। তোমরা আমাকে শত্রু মনে করো না, শত্রু মনে করো না, আমাকে বন্ধু মনে করো। আমি কুকুর, তোমরা যেখানে থাকবে তোমাদের পাশে বসে বসে তোমাদেরকে পাহারা দিব। বলুন সুবহানাল্লাহ। কুকুর এটাই বোঝাচ্ছে, আমার দ্বারা তোমাদের ক্ষতি হবে না, বরং আমার দ্বারা তোমাদের উপকার হবে, আমি তোমাদেরকে পাহারা দিব। ও ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম, এই কুকুরটাকে রক্তাক্ত করে দিল, কুকুরটা বিদায় নেয় না। যুবকগুলো বুঝতে পারলো, কারণ তাদের ভিতরে ঈমান আছে। ইমানদাররা বুঝতে পারেন, ইমানদার যুবকেরা বুঝতে পারলো কুকুর আমাদের ক্ষতি করবে না, আমাদের উপকার করতে চায়। অতএব কুকুরকে তাড়িয়ে দিও না, কুকুরকে আমাদের সঙ্গে নিয়ে চলো। কুকুরকে তাদের সঙ্গে নিয়ে যাওয়া হলো। কুকুরকে সঙ্গে নিয়ে যাওয়ার পরে একটা গুহার মধ্যে তারা প্রবেশ করলো। গুহায় প্রবেশ করার পরে তাদের মধ্যে ক্লান্তি ভাব এসে গেল। সারা রাত চলেছে, দিনের কিছু অংশ রাস্তায় হেঁটে হেঁটে চলেছে, বড় ক্লান্তি ভাব। এই জন্যই বলা হয় আসহাবে কাহাফ, গুহাবাসীদের জীবন বৃত্তান্ত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। গুহাবাসী, গুহাবাসী কারা? এই যুবকগুলো। সুবহানাল্লাহ বলি। আমার ভাইজান রে, এই যুবকগুলো গুহায় প্রবেশ করলো ক্লান্তি ভাব মনে করে, একটু বিশ্রামে চলে গেল। বিশ্রামে যাওয়ার পরে চোখে ঘুম এসে যায়। শরীর যদি ক্লান্তি থাকে, ঘুম আসাটা স্বাভাবিক। চোখে ঘুম লেগে যায়, যুবকগুলো ঘুমায়।
আর কুকুরে গুহার বাহিরে দুইটা পাও সামনে দিয়ে আর দুইটা পাও পিছনে দিয়ে, সামনের দুইটা পাও দিয়ে এমনভাবে সামনের দিকে তাকিয়ে আসে, মনে হয় কুকুরটা গেট দারোয়ানের চাকরি নিয়ে সেখানে ডিউটি করেছে। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, ওগো নবী যে আপনি যদি এই গুহাবাসীদের নিকট যেতেন, আল্লাহর কালামি আল্লাহ পাক বলছেন, যদি আপনি গুহাবাসীদের নিকট যেতেন, যাওয়ার পরে যদি আপনি গুহার দিকে লক্ষ্য করতেন আর তারা যদি সেখানে জাগ্রত থাকত, আপনি দেখতেন কুকুরের দিকে লক্ষ্য করে কুকুরকে দিতেন। বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে অ্যাটাক নিয়ে কুকুর গুহার মুখের সামনে শুয়ে আছে। জানেন কে? ইমানদার মুসলমান, এই লোকগুলো যখন ঘুমাসলো, ঘুমাসার পরে মানুষের বৈশিষ্ট্য হলো ঘুমাসা, আর আল্লাহর বৈশিষ্ট্য হলো সৃষ্টিজীবকে শান্তি দেওয়া, রহমত দেওয়া। বান্দা যখন ঘুমাচ্ছে, ঘুমাসার পরে যদি এক কাতে দীর্ঘ লম্বা সময় থাকে, ওই সাইডটা অবাস হয়ে যেতে পারে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাসা ব্যক্তিকে ফেরেশতা দ্বারা ডান কাত বাম কাত করে দেয়। বলুন আল্লাহু আকবার। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? আমার ভাই জানবে, বাস্তব প্রমাণ, যদি কোনো ব্যক্তি একাধিক সময় অতিরিক্ত সময় এক কাতে ঘুমায়, তাহলে দেখবেন একটা সাইড দুর্বল হয়ে যাইতে চায়। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখে এক সাইডে বড় ব্যথা শুরু হয়েছে, এরপরে শক্তিও পায় না, বিভিন্ন পেরেশানির মধ্যে পড়ে যায়, এমন প্রমাণও আছে। তার কারণ হলো এক সাইডে ঘুমাইতে ঘুমাইতে রক্তের চলাচল সঞ্চালন বন্ধ হয়েছে, যার কারণে কষ্ট অনুভব হয়। মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ পাক, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক মানুষ সৃষ্টি করলাম ঠনঠনে মাটি দিয়ে। এই বান্দাকে এত মহব্বত করি, এত ভালোবাসি, প্রতিটা বান্দার সঙ্গে আমি আল্লাহ পাক ফেরেশতা মোতায়েন করে দিয়েছি, বান্দা যেন আরামে দুনিয়াতে জীবন যাপন করতে পারে। বলুন আলহামদুলিল্লাহ। প্রতিটা ব্যক্তির সঙ্গে আল্লাহ পাক ফেরেশতা রেখেছে। আপনি যখন ঘুমান, আমি যখন ঘুমাই, আমরা জানি ঘুম হলো মানুষের অর্ধমৃত্যু। কথা বলেন ঠিক কিনা? ঘুম হলো অর্ধমৃত্যু। ও যুবক, একটু খেয়াল করে দেখো না, অর্ধমৃত্যু ঘুম যখন আমি ঘুমাইলাম, আমাকে কে ডান কাত করে দিল, কে বাম কাত করে দিল? প্রশ্নের জবাবে একটি জবাব আসবে, আমার মাওলা, আমার রব, রব্বুল আলামিন। তামাম জগতের যিনি একমাত্র পালন করেনওয়ালা, সেই আল্লাহই আপনাকে আমাকে এরকম ভাবে সাহায্য করে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ বলি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সায়াকুলু সালাসাতুর রাবিউহুম কালবুহুম। 3 জন বলওয়ান, 5 জন বলো, 7 জন বলো, আর যাই কিছু বলো না কেন, আমি আল্লাহ পাক সত্য ঘটনা পৃথিবীর জমিনে মানুষদের নিকটে প্রচার করে দিচ্ছি। তোমরা একটু মেহেরবানি করে জেনে নাও, শুনে নাও, যদি ইমানদার হয় আল্লাহ পাক কিভাবে তাকে সাহায্য করেন। বলুন সুবহানাল্লাহ। এই ব্যক্তিগুলো ক্লান্ত ভাবে ঘুম এসে যায়, ঘুম আসছে, ঘুম থেকে জাগ্রত হয়েছে, জাগ্রত হওয়ার পরে এবার একজন আরেকজনকে প্রশ্ন করে, কতদিন ঘুমাইয়াছিলাম, কত সময় ঘুমাইয়াছিলাম? বিশ্বনবী বলেছেন, একজন আরেকজনকে প্রশ্ন করে, কত সময় ঘুমিয়েছিলাম, কত সময়? এইভাবে একজন আরেকজনকে প্রশ্ন করে। এই প্রশ্নের জবাব, লাবিসু ফি কাহফিহিম সালাসা মিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআত। 309 বছর তারা এক ঘুমের মধ্যে সময় কাটিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কয় শত? 309 বছর তারা এক ঘুমের মধ্যে সময় কাটিয়ে দিয়েছে। লাবিসু ফি কাহফিহিম সালাসা, ওই গুহার মধ্যে ওই ব্যক্তিরা ছিল 300 বছর। মিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআত, 309
9 বছর আল্লাহ পাক সেখানে এই গুহাবাসীদেরকে এক ঘুমের মধ্যে সময় কাটায় দিলেন। ঘুম থেকে জাগ্রত হলো। জাগ্রত হওয়ার পরে ওরা বলে কতদিন ঘুমিয়েছিলাম? একজন বলে একদিন ছিলাম, আর একজন বলে কয়েক ঘন্টা ছিলাম, একজন বলে 2 দিন ঘুমের মধ্যে ছিলাম, আর একজন বলে না না, এইভাবে বলে বলে সময় নষ্ট করা যাবে না। একজনকে মুতনা দিয়ে বাজারে পাঠাইয়া দিয়েছে। আল্লাহর কালামে আল্লাহ পাক বলেন যখন একজনকে পাঠিয়ে দেওয়া হলো, সকলে বলল আমাদের এই গোপন কথাটা প্রকাশ করো না। বাজারে যাবে নাস্তা আনতে, নাস্তা আনবা, নাস্তা করব, কোথায় থেকে আসছো, কোথায় ঘর, কোথায় বাড়ি, কোনো পরিচয় দিবা না, আমাদের পরিচয়টা গোপন রাখবা। পরিচয় গোপন রাখার কথা বলে তাকে বাজারে পাঠিয়ে দেওয়া হয়। ওই ব্যক্তি গুহায় থেকে বের হওয়ার পরে লক্ষ্য করে দেখে গুহার মুখের সামনে যে বড় একটা গাছ ছিল, তারা গাছ দেখে যে ভিতরে প্রবেশ করেছিল, গাছটা জীবিত নাই, গাছটা মারা গিয়েছে, গাছের পাতা নাই, ডালপালা সব নষ্ট হয়ে গিয়েছে, শুধু একটা গাছ দাঁড়িয়ে আছে। আবার গুহার ভিতরে প্রবেশ করে বলছে, ও ভাইয়েরা, বন্ধুরা, গুহার মুখের সামনে যে গাছটা দেখে আমরা ভিতরে প্রবেশ করেছিলাম, এই গাছটা তো নাই। 309 বছরে কি একটা গাছ বেঁচে থাকে? এবার যুবকেরা গুহায় থেকে বের হওয়ার পরে গাছটার দিকে লক্ষ্য করে দেখে আসলেই তো গাছটা মারা গেছে। সকলেই বড় পেরেশান, কতদিন ছিলাম, কতদিন ছিলাম। এবার যুবককে যখন বাজারে পাঠিয়ে দেওয়া হলো, যুবক বাজারে যায়, যাবার পরে একটা দোকানে ওই পয়সাটা যখন দেওয়া হয়, দিয়ে বলে আমাদেরকে নাস্তা দাও। দোকানদারের মালিক, দোকানদার যিনি মালিক বলছে, ও যুবক, তুমি কি তামসা করতে আসছো? বলে কেন তামসা করতে আসলাম? দোকানের মালিক বলে যে পয়সাটা তুমি এনেছো, এই পয়সার ডেট ফেল হয়েছে অনেক আগে, এইটা তো 309 বছর আগের পয়সা। সুবহানাল্লাহ। 309 বছরের আগের পয়সা, এটা এখন চলবে কিভাবে? আমার জীবনে দেখেছি 5 পয়সা 10 পয়সা, দেখছেন কিনা আপনারা? 5 পয়সা 10 পয়সার সদাই পাওয়া গেছে, আমরাও দেখেছি। এখনকার কিছু কিছু বাচ্চাদেরকে বলবেন 5 পয়সা সম্পর্কে, 10 পয়সা সম্পর্কে, চারানা সিকি সম্পর্কে অনেকেই বলতেই পারবে না। আমাদের জীবনেই 30, 35, 40 বছরে কতগুলো পয়সার ডেট ফেল হয়ে গেল, আর চলে না। দোকানে 2 টাকা দিলে আর চলে না, কিছু কিছু দোকানে 2 টাকা দিলে নেয় না। 1 টাকা নোট তো বাদই হয়ে গেছে, ডেট থাকার পরও বাদ হয়েছে। এই জীবনে দেখলাম কত পয়সা বাদ হয়ে গেল, 309 বছর পরে পয়সা চলে। যুবক রে, এই যুবকটি দোকান থেকে ফিরিয়ে চলে আসলো। আসার পরে যুবকদেরকে বলছো, বন্ধুরা, হবে না, হবে না, এটা দিয়া নাস্তা হবে না। বলে কেন হবে না? বলে পয়সাটা 309 বছর আগের পয়সা, এইটা এখন চলে না, ডেট ফেল হয়েছে অনেক আগে। যুবকেরা বুঝতে পারলো আমাদের ঘুমের টার্গেট তাহলে কতদিন থেকে আল্লাহ পাক ঘুমিয়ে রাখছেন। সুবহানাল্লাহ বলুন। ওদের মধ্যে আবার ক্লান্তি ভাব এসে যায়, তারা আবার ঘুমিয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 309 বছর পরে একবার তারা জাগ্রত হয়েছে। এরপরে জাগ্রত হয়েছে বলে কোনো সঠিকভাবে বলা হয় নাই, তবে আমি যতদূর জানি, আমি এটাও পড়েছি 309 বছর পরে তারা আর একবার জাগ্রত হওয়ার পরে দ্বিতীয়বার জাগ্রত হয় নাই। কিন্তু আবার এগুলো পড়েছি যে এই বেচারারা আবারও জাগ্রত হয়। বিশ্ব নবীর জীবদ্দশায় জাগ্রত হয়ে নবীজির নিকট তারা ইসলাম গ্রহণ করেছিল। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর নিকট ইসলাম গ্রহণ করে তারা আবার ঘুমাচ্ছে। ঘুমাসার পরে এরপরে আর জাগ্রত হয় নাই। কাল হাসর কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুহাবাসীদেরকে গুহায় থেকে বের করিয়া ওইভাবে ওই অবস্থায় বিনা হিসাবে কুকুর সহ আল্লাহর তৈরি জান্নাতে দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ।
আমি বলতে চাই, ও কাফেরের বাচ্চারা, যতই পারো না কেন, যতই করো না কেন, মুসলমানদের উপর ষড়যন্ত্র পারবা না, পারবা না, পারবা না। মুসলমান ইমানের উপর বহল থাকবে, মুসলমান ইমান নষ্ট করবে না। তোমার মতো বড় বড় কাফেরও পূর্বে ছিল, কিন্তু মুসলমানের ইমান নষ্ট করতে পারে নাই, পারে নাই, পারে নাই, পারবেও না। কারণ মুসলমানদের মধ্যে সাহায্য করেছেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান নিজের ইমানটাকে ঠিক রাখতে হবে আল্লাহর দরবারে। আমাকে ইমানদার বলে প্রকাশ করতে হবে আমল দ্বারা, ইমান দ্বারা, আমার কার্যকলাপ দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার আমার আমলের উপর খুশি হইয়া যায়, ও যুবক, এই কয়জন যুবক আসাবে কাহাব বিনা হিসাবে জান্নাত চলে যাবে। তোমার ইমান যদি এমন হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিবেন না, হিসাব নিবেন না। একজন আমলদারের জন্য আল্লাহ পাক, একজন ইমানদারের জন্য আল্লাহ পাক দয়া করবেন, মেহেরবানি করবেন। আল্লাহর উপর যদি বিশ্বাস থাকে, আল্লাহর উপর যদি মহব্বত থাকে, যুবকরে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে কষ্ট দিবেন না, পরকালে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহর এমন কোনো বান্দা নাই যে হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে। আল্লাহর দয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না, যাবে না, যাবে না। হিসাব দিয়ে জান্নাতে যাব এমন কোন মায়ের সন্তান আছি আমরা? এ সম্পর্কে আরো সুন্দর একটা ইতিহাস বলবো। কোরআনের কত সম্মান, কোরআনের কত দাম। কাফের বেঈমানেরা যত চেষ্টাই করুক, মুসলমানের ক্ষতি সাধ যতই তারা করতে চায়, কিন্তু পারবে না, আদৌ পারবে না। ইসলামই জিন্দা হবে। কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন হক চলে আসবে, বাতিল থাকবে না। ওই যে কাবা ঘরে ৩৬০টি মূর্তি ছিল, আপনারা অনেকেই জানেন। ৩৬০টি মূর্তি যখন বিশ্বনবী ইসলাম প্রচার করলেন, কালেমার ডাক দিলেন, কালেমা তেলাওয়াত করলেন, সমস্ত মূর্তিগুলো ভেঙ্গে তছনছ হয়ে গেল। যেখানে হক প্রবেশ করে সেখানে বাতিল থাকতে পারে না। এটা আগেও ছিল, এখনো। ওরকম সুন্দর একটা ইতিহাস। মুসলমানদের উপরে জুলুম করেছিল কাফের বেঈমান, মুসলিম নরনারীদেরকে চরমভাবে কষ্ট দিচ্ছিল। কিন্তু কোরআন এত মুজিজা সম্পন্ন একটা কিতাব যে কোরআনের তেলাওয়াত মানুষকে আপদ বিপদ থেকে বাঁচাইতে পারে, কোরআন মানুষকে আপদ বিপদ মুসিবত থেকে বাঁচাইতে পারে। এটা সম্পর্কেই সামনে সুন্দর একটা ইতিহাস আছে। ইনশাআল্লাহ একটু আগে আগে আসার চেষ্টা করবো যে কোরআন কত ক্ষমতা।